নমস্কার বন্ধুরা, মল্লিক বাড়ির রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো ইলিশ মাছ বেগুন দিয়ে ঝোল। গরম ভাতের সাথে কিন্তু ভীষণই খেতে ভালো লাগে। তাহলে আসুন আমি কিভাবে তৈরি করছি আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই আমি নিয়ে নিয়েছি 4 পিস ইলিশ মাছ। আমি এর মধ্যে দিয়ে দেব অল্প লবণ, দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ। দিয়ে ইলিশ মাছগুলো একটু ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব। মাছগুলো ভালো করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার 10 মিনিটের জন্য এইভাবে রেখে দেবো। এখানে কিছু বেগুন নিয়েছি, এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। বেগুনগুলোতে এবার একটু ভেজে নেবো। আগে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলেই ভালো লাগবে। তেল গরম হয়ে গেছে, এবার বেগুনগুলোকে আমি ভেজে নেব। এর মধ্যে অল্প লবণ দিয়ে দিলাম, দিয়ে দিলাম অল্প হলুদ। হালকা করে ভেজে নেবো, খুব কড়া করে ভাজবার দরকার নেই। বেগুনগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। বেশি ভাজলে কিন্তু বেগুন নরম হয়ে যাবে, ভেঙে যাবে, এই জন্য তুলে নিলাম। এখন আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে হাফ চামচ, আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম অল্প রেড চিলি পাউডার, সুন্দর একটা কালারের জন্য। এবার একটু কষিয়ে নেব। এবার জল দিয়ে দেবো। পরিমাণটা বুঝে দেবেন, মাছটা কিন্তু কাঁচা মাছ, তার জন্য সেই বুঝে জল দিতে হবে, একটু ফোটাতে হবে বেশি। ফুটতে শুরু করেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প লবণ স্বাদ মতো, আর দিয়ে দিলাম মাছ। দিয়ে এবার ঢেকে দেব। 5-6 মিনিট ফোটার পরে এবার আমি মাছগুলোকে একটু উল্টে দেবো। হালকা করে উল্টে দিতে হবে যেন ভেঙে না যায়। এবার দিয়ে দেব আগে থেকে যে বেগুন ভেজে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবার ঢেকে দেবো আরো 5 মিনিটের জন্য। এবার দেখে নেব মাছ বেগুন সবই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। সবশেষে একটু 1 চামচ পরিমাণে কাঁচা তেল ছড়িয়ে দেবো, কারণ ইলিশ মাছে একটু কাঁচা তেল ছড়িয়ে দিলে খেতে ভালো লাগে আর গন্ধটাও ভালো আসে। একটু ঢেকে রেখে দেবো গ্যাস অফ করে দিয়ে। তৈরি হয়ে গেল বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। গরম গরম খেতে কিন্তু ভীষণই ভালো লাগে গরম ভাতের সাথে। আর খুব সহজে তৈরি করা যায়। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করবেন আর
নতুন নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।